এইভাবে যদি কেউ নামাজে দাঁড়ায়, এখানে আলেম ওলামা অনেক আছে, নামাজ হবে। সবচেয়ে বড় নিয়ামত যে শিরক বেদাত থেকে মুক্ত, আজাদ, সাফ সাফাত আহলে হাদিস রূপে আমরা দুনিয়াতে বসবাস করছি। একবার সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন তো, আলহামদুলিল্লাহ। একটা জিনিস আপনাদের জিজ্ঞেস করব, আহলে হাদিসের প্রত্যেকটা আমল হবে কোরআন ও হাদিস মূলে। মানে কোরআন ও হাদিসটা হচ্ছে সোনারের কষ্টি পাথর। এরা যেই কোনো আমল করবে, ওই আমলটা কোরআন হাদিসের পাথরে যাচাই বাছাই করবে, যেটা আসল না এটা নকল। নকল হলে এরা ছুঁড়ে ফেলে দেবে, আর আসল হলে ওটা মেনে নেবে। আপনারা যখন নামাজে দাঁড়ান, ইমাম সামনে দাঁড়ালো, ইমামের পিছনে মুক্তাদিরা দাঁড়াবে, খাড়ো হবে, না ইমামের এক সাইডে খাড়ো হবে বলেন তো? ইমাম মধ্যখানে, ইমামের ডান এবং বাম দুই সাইডে মুক্তাদি যেন বরাবর থাকে। ইমামের পিছন থেকে মুক্তাদিরা লাইন লাগাবে। আফসোস, এই মুহূর্তে ধরুন আমি ইমাম, আমি যখন স্টেজে এসেছি, মঞ্চে এসেছি, আমি ইমাম, আপনারা মুক্তাদি। এখন তো মুক্তাদি কিভাবে আছে, আর বাম সাইডটা আমার কতটা ভারী আছে। এইভাবে যদি কেউ নামাজে দাঁড়ায়, এখানে আলেম ওলামা অনেক আছে, নামাজ হবে। আমাদের ইমামেরা ওইটা লক্ষ্য করি না আমরা। একামত হলো আর চট করে তাকবীরে তাহরিমা, ইমাম বুকে হাত বেঁধে নিল না। যতক্ষণ একামত হবে, ইমামকে মুক্তাদির দিকে ঘুরে দাঁড়িয়ে থাকতে হবে। ডানে দেখবে, বামে দেখবে, লাইন সিধা হলো কিনা, পায়ে পা সাঁটলো কিনা। তারপরে ইমাম নিজের ভাষাতে, সৌদি আরবে আরবিতে বলে, যারা হজ বা উমরা করেছেন, ইস্তাও ইস্তাও ওয়াতাদিলু, বরাবর হয়ে যাও, একদম পায়ে পা সাঁটিয়ে নাও। অলশেকুল মানাকে বিল মানাকে, ঘাড়ে ঘাড় মিলিয়ে নাও। তারপরে ইমাম তাকবীরে তাহরিমা। এটা কেন জানেন? যদি দুইজনের মধ্যে, মুক্তাদিদের মধ্যে সুরাগ থেকে যায়, ছিদ্র থেকে যায়, নামাজ হবে না। ওই সুরাগ দিয়ে, ছিদ্র দিয়ে শয়তান ঢুকবে। ভাই, যে ভাইরা আমার এই বাম সাইডে রাস্তার ধারে বসে আছেন, আল্লাহর ওয়াস্তে একটা দরখাস্ত, আমার অনুরোধ মানবেন। আরে জীবনে অনেক ছাপ্পর খাটে শুয়েছেন, গদিতে শুয়েছেন, এয়ার কন্ডিশন রুমে শুয়েছেন, কিন্তু আজ এমন একটা জায়গায় কিছুক্ষণের জন্য তো বসে যান, কিছুক্ষণের জন্য। আমি বলছি, খুশকিসমত, খুশনসিব, জাহে কিসমত হচ্ছে এই মজলিসের ওই সব লোকদের যারা নিচে বসে আছে, নিচে বসে আছে। মাফ করবেন, বদনসিব যারা চেয়ারে বসে আছে। রাগ করিয়েন না, কারণ আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় হাঁটার, চলার, বসার সবারই তৌফিক হয় না। আল্লাহ যাকে ভালোবেসে নেন, আল্লাহ যাকে ভালোবাসেন, তারাকে আল্লাহ তার দিনের পথে, ইসলামের পথে, ইসলামের রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন টানেন।
ভাই জানেন, আপনি যখন বাড়ি থেকে মসজিদে গেলেন, হেঁটে গেলেন, এই রাস্তাতে যে ধুলো বালিগুলো আপনার শরীরে ছিটে ছিটে পড়লো, আজ এই মজলিসে, এই মাহফিলে যারা বসে আছেন এই ধুলো বালির ওপরে, ধুলোর ওপরে, আপনাদের কাপড়ে, প্যান্টে, পায়জামাতে ধুলো বালিগুলো লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানুন নার। আল্লাহর রাস্তার ধুলো বালি, আল্লাহর রাস্তার মাটি আর জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের আগুন, পানি আর আগুন যেমন এক জায়গায় জমা হবে না, যারা আজ আল্লাহর রাস্তার, আল্লাহর পথের, আল্লাহর দিনের ধুলোবালি যাদের শরীরে, যাদের পায়ে, যাদের কাপড়ে লেগে গেল, নবীর সেই হাদিস যে এই ধুলোবালি লাগা শরীর আর জাহান্নামের আগুন একসঙ্গে জমা হবে না। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? কতদিন জমা হবে না? নবী বলছেন, হাত্তা ইউরাদ্দাল লাবান, যতদিন পর্যন্ত দহা দুধ, গায়ের দুধ দুয়ে নিয়েছেন, মহিষের দুধ দুয়ে নিয়েছেন, সৌদি আরবে ছাগলের দুধ, দুম্বার দুধ, উটের দুধ দুয়ে নিয়েছেন, দহর পরে আপনি গোয়ালকে বলছেন, ভাই আজ তো আমার বাড়িতে লোকও নাই, ছেলে পেলেও নাই যে বিক্রি করতে পাঠাবো, তো আর ফ্রিজও নাই যে আমি ফ্রিজজাত করে রাখবো, দয়া করে এই দুধটা তুমি আমার গায়ের সামহারে আবার ভরে দাও। আপনারা বলেন তো, বের করা দুধ, দহা দুধ আবার সামহারে ফিরিয়ে দেওয়া যাবে কি? বলেন হ্যাঁ বা না বলেন। ফিরিয়ে দেওয়া যাবে? জোরে বলেন। অসম্ভব, না মুমকিন, আমরে মুহাল। এটা আরবির কায়দা, বালাগাতের কায়দায় ওকে বলে তশবিহুল মুহাল বিল মুহাল। একটা নামুমকিনকে, অসম্ভবকে অসম্ভবের সঙ্গে তুলনা করা। অর্থাৎ নবী আমার বলতে চান, রে সীমান্ত অঞ্চলের মুসলমানেরা শুনে নাও, গায়ের সামার থেকে বের হওয়া দুধ, ওই দুধ যেমন ফিরানো যাবে না, থানে আবার ভরা যাবে না, কোনোদিন ফিরাতে পারবে না। যারা আল্লাহর পথে হেঁটে এলো, আল্লাহর পথে যারা চললো, আল্লাহর রাস্তায় যারা বসলো, আর আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যাদের পায়ে, যাদের শরীরে, যাদের কাপড়ে ধুলোবালিগুলো লাগলো, ওই ধুলোবালি লাগা শরীর অতদিন পর্যন্ত জাহান্নামের আগুন তাকে ছুঁইবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, জাহান্নামে কোনোদিন যাবে না। তো জীবনে কত গুনাহ করেছি, এই একটুক নেকি করে দয়া করে এই সামনের দিকে এসে যেখানেই জায়গা পান একটু বসতে পারবেন না? ভাই আমার অনুরোধ শুনুন, আমি দুটা মশলার কথা বলছি। আপনি নফল নামাজে আছেন, তাহাজ্জুদের নামাজ, রাত্রে আফজালুস সালাত, সবচেয়ে আফজাল নামাজ এই 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে সালাতুল লাইল, রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ যাদের নসিব বড় তারাই এই নামাজটা পড়তে পায়। ভাই আমার, কারণ
অন্যান্য নামাজের জন্য ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই সব নামাজের জন্য মুয়াজ্জিন ডাক দেয়, আর মুয়াজ্জিনের আজান শুনে আমরা মসজিদে যাই। কিন্তু তাহাজ্জুদের নামাজ এমনই একটা নামাজ, এই নামাজের জন্য কোনো মুয়াজ্জিন আজান দেয় না, মুয়াজ্জিন ডাকে না। এই নামাজের জন্য স্বয়ং আল্লাহ তার মাহবুব বান্দাদের ভালোবাসাদেরকে ডাক দেন, আর আল্লাহ ডাকে সাড়া দিয়ে, ওরে আল্লাহ ডাকে সাড়া দিয়েছে নিরালা নির্জন নিরিবিলি রাত্রিতে, নিঝুম রাত্রিতে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায়। ভাই, সেই তাহাজ্জুদের নামাজে আপনি আছেন, ছেলে স্ত্রী তাহাজ্জুদের নামাজ, যেই কোনো নফল নামাজে আছে, এমন সময় ওর বাবা বা মা ছেলের নাম ধরে ডাকছে এবং খুব তাড়াতাড়ি ডাকছে, আপনি মহা ফাঁপরে পড়ে গেলেন। আল্লাহ, এদিকে বাপ ডাকছে আর এদিকে আমার নামাজ, আমি কোনটা করি? আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি নামাজ পুরা করবেন না যখনই আপনার বাবা আপনাকে ডাকলেন আপনি বাপের ডাকে সাড়া দিয়ে যাবেন? কোনটা করবেন? আব্বা কি বলেন, গিয়ে বাবার সামনে হাজির হবেন না আপনি নামাজটা শেষ করবেন? কোনটা করবেন? শুনুন, আপনি তাশাহুদে বসে গেছেন আর কিছুক্ষণ পরেই আপনি সালাম ফিরবেন, সালামের ইন্তজার নয়। যেমনই বাবার ডাকের সাড়া আওয়াজ যেমনই আপনার কানে এলো, আপনাকে নামাজ ছেড়ে বাবার কাছে গিয়ে হাজির হতে হবে, মায়ের ডাকে সাড়া দিতে হবে। যদি নামাজটা নফল নামাজ হয়, সুন্নাত নামাজ হয়, ফরজ ছেড়ে নয়। কিন্তু ওরকমই স্ত্রী পুরুষ ডেকেছে, নামাজ যাক, নামাজ ছেড়ে দাও। নফল রোজা পুরুষ বলছে তুমি ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে ওকে নফল রোজা ছেড়ে দিতে হবে। এটা যদি হয়, বড় ডাকে যদি ছোট সাড়া দিয়ে হাজির হয়, এবার বলেন মহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, আল্লাহ ডাকছেন। চিন্তা করেন তো, মায়ের ডাক শুনে আপনি ছুটে গেলেন, বাবার ডাক শুনে ছুটে গেলেন, শিক্ষকের ওস্তাদের ডাক শুনে আপনি ছুটে গেলেন, আর স্বয়ং আল্লাহ আপনাকে ডাকছেন। আপনি বলবেন আল্লাহর ডাক যে শুনতে পাই না, ওই তো ওখানে কোরআন রাখা আছে, এই কোরআন হাকিমে এই কালাম পাকের মধ্যে একটা সূরা আছে। হ্যাঁ, ওই সূরাটা আপনাদের খুব আমি আনন্দ পেলাম, ছেলেদেরকে দেখেও, যে হিফজুল কোরআন, তাহফিজুল কোরআন। আপনার এই সম্পূর্ণ কোরআনটা এখানে মুখস্থ করে, হিফজ করে, কণ্ঠস্থ করে ছেলেরা যাবে, কি পাবেন আপনারা একটু আলোচনা করব। এই সূরাতে, এই কোরআনে একটা সূরা আছে, ভালো করে জেনে রাখুন। আমরা চেরাগ জ্বালিয়ে অন্যকে আলো দিই, কিন্তু নিজে আলোর ব্যবস্থা করি না। মাদ্রাসা খুলে বাইরের ছেলেদেরকে আমরা পড়াবো, নিজের ছেলেদেরকে আমরা মূর্খ করে রাখবো। এই মাদ্রাসায় ছেলেরা গুনগুন করে উচ্চ সুরে কোরআন পড়বে সুমধুর কণ্ঠে, কিন্তু বলুন এই শীর্ষাবাদিয়া মুসলমান, এ ভাটিয়া মুসলমান কয়জনের বাড়িতে কোরআন